বিএনপি নেতা ফজলুর রহমান সাবেক আওয়ামী লীগ এমপি, সাবেক ছাত্রলীগ সেক্রেটারি সভাপতি, আবার বঙ্গবীর কাদের সিদ্দিকীর পা চেটেছিলেন কিছুদিন। এই ফজলুর রহমানের বিরুদ্ধে জনগণের উদ্দেশ্যে জরুরি কিছু আহ্বান জানাতে চাই, আমাদের করণীয় ঠিক করার সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। আপনারাও বলবেন দর্শক। এই ফজলুর রহমান একজন ইসলাম বিদ্বেষী। তার নির্বাচনী এলাকায় কওমি আলেম ওলামা তার বিরুদ্ধে মিছিল করেছিল। এই ফজলুর রহমান একজন দেশ বিরোধী, এই ফজলুর রহমান একজন আওয়ামী লীগের এজেন্ট, এই ফজলুর রহমান ভারতের দালাল। যদিও বিএনপি নিজেরাই এখন অ্যাজ এ হোল ভারতের দালাল, নইলে এই ফজলুর রহমান যে কথাবার্তা বলে এতে তার পদ থাকার কথা নয়। একদিন আমি তো খবরই পেয়েছিলাম যে ফজলুর রহমানকে বহিষ্কার করা হয়েছে, পরে দেখি না এটা ঠিক না। তো দর্শক, শেখ মুজিব আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে কেউ কোনো কিছু মিডিয়ায় বলতে পারে না, কিন্তু এই ফজলুর রহমান বলতে পারেন। তিনি বলেন, তিনি একমাত্র লোক যিনি শেখ মুজিব এবং আওয়ামী লীগের পক্ষে সমানে কথা বলেন আর জনগণের পিটানো খান না। কেন খান না? খান না হচ্ছে এই কারণে যে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। কোন বালের উপদেষ্টা? কি উপদেশ দিয়েছে বিএনপি চেয়ারপারসনকে? এটা একটা ধৈর্য পোস্ট। তো দর্শক, এই ফজলুর রহমান তিনি তার রাজনীতি করতে পারেন, আওয়ামী লীগও করতে পারেন। ফৌজদারি মামলার মামলার আসামি না হলে তিনি আওয়ামী লীগের কথা বলতে পারেন। আমরা গণতান্ত্রিক, মুজিববাদ তিনি ধারণ করলেও সেটা আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। এর জন্য তাকে আমরা জুতো দিয়ে পেটাতে পারি না, কিন্তু ধর্মের বিরুদ্ধে কথা বললে তাকে জুতা পেটা করতে হবে। এই বিষয়ে কোনো ছাড় নেই। এই ফজলুর রহমান ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কটূক্তি করেছেন, হুজুররা কিচ্ছু বলেননি, এর বিরুদ্ধে জোরালো কোনো কর্মসূচি দেননি। কিশোরগঞ্জে আঞ্চলিকভাবে কিছু কর্মসূচি হয়েছে। ওয়াজ মাহফিল, আলেম ওলামাদের বিরুদ্ধে নিয়মিত বিষোদগার করেন। এমন কোনো ধর্মীয় আউটফিট নেই যাদের বিরুদ্ধে এই ফজু পাগলা কিছু না বলে। সর্বশেষ তাবলিগ জামাতের বিরুদ্ধে কি বলেছে দেখেন। 21শে ফেব্রুয়ারি চলে গেল, একদিনের জন্য কানে কিন্তু বাজলো না আমার ভাইয়ের রক্তে রাঙানো, বরং 21শে ফেব্রুয়ারি মেলাটারে বানাই ফেললো টঙ্গী ইস্তেমার মাঠ একটা জঙ্গির কারখানা। টঙ্গী ইস্তেমার মাঠ একটা জঙ্গির কারখানা। দেখেন, এই টঙ্গীর ইস্তেমা নিয়ে, তাবলিগ জামাত নিয়ে আমি একটা কথা রাগডাক ছাড়া বলি। অনেকে বলেন যে না, বিএনপি খারাপ, এটা ঠিক আছে, কিন্তু এই জন্য আওয়ামী লীগের সাথে তুলনাযোগ্য নয়। মামুনুল হকও বলে এসেছেন যে বিএনপি খারাপ হলেও আওয়ামী লীগের সাথে তুলনা করা একটা জুলুম। এটা মামুনুল হকের তো এমনিতেই সমস্যা মাথায়, তিনি তো উল্টোপাল্টা কথা বলেন, মাইক হাতে পেলে তার মাথা ঠিক থাকে না। এখন পারলে এই ফজলুর রহমানের বিরুদ্ধে কথা বলে, ফজলুর রহমানের বিরুদ্ধে সেই আগের মতো হুঙ্কার গর্জন দিয়ে স্বরূপে ফিরে যান, নাহলে মামুনুল হকের ব্যক্তিত্ব হারাতে বসছেন। আমি বলি যে বিএনপি আওয়ামী লীগের চাইতে খারাপ, অবশ্যই আওয়ামী লীগের চাইতে খারাপ। আওয়ামী লীগের সাথে তুলনা করছি না, আওয়ামী লীগের চাইতে খারাপ, সব দিকে খারাপ। কোন দিকে আপনি বিবেচনা করবেন? সব দিকে আওয়ামী লীগের চাইতে খারাপ, হাসিনার চাইতে খারাপ। হাসিনা যে পাওয়ার পেয়েছে, ওই পাওয়ার তো আর বিএনপি কোনোদিন পাবে না। যদি পেত, ক্ষমতায় টিকে থাকার জন্য হাসিনা 2000 জনকে হত্যা করেছে ধরলাম, বিএনপি হত্যা করতো 20,000 জনকে। আপনি চেনেন বিএনপিকে? কত বড় বাটপার, এদের ইতিহাস ঐতিহ্য কত বড় ধান্দাবাজি। এই বিএনপি এই ফজলুর রহমানের মতো বাটপারকে পজিশনে রেখেছে, তাকে বহিষ্কার করে না, কিচ্ছু করে না। তিনি প্রতিনিয়ত, এই ফজলুর রহমান তাই ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলুক, এটা কিছু না। যেভাবে মুজিব পূজা করে যাচ্ছেন টেলিভিশন টক শোতে, যে শিক্ষার্থীদেরকে রাজাকারও বলছেন, তরুণ প্রজন্মকে রাজাকার ট্যাগ দিচ্ছেন, যে ট্যাগ হাসিনা দিয়েছিল, অথচ বিএনপি তাকে কিচ্ছু বলে না। এই আওয়ামী লীগের কথা বলছেন, আওয়ামী লীগ যাই করুক না কেন, কোনোদিন টঙ্গীর ইস্তেমা নিয়ে একটা নেতিবাচক শব্দ উচ্চারণ করেছে দেখেছেন? আওয়ামী লীগের কোনো নেতা সাহস পেয়েছে? বরং ধর্ম নিয়ে, এগুলো নিয়ে আওয়ামী লীগের কেউ একটু উল্টাপাল্টা বললে তার পদ থাকতো না। যেমন লতিফ সিদ্দিকীর পদ চলে গিয়েছিল। তাবলিগ জামাত নিয়েই কিন্তু লতিফ সিদ্দিকী উল্টাপাল্টা কথা বলেছেন, সে লতিফ সিদ্দিকী কিন্তু আর দাঁড়াতে পারেননি। আওয়ামী লীগ তাকে বহিষ্কার করতে এবং বিসর্জন দিতে বাধ্য হয়েছিল। কিন্তু বিএনপি কিন্তু এই ফজু পাগলারে পালছে, কিছু বলছে না। তাবলিগ জামাত, ওয়াজ মাহফিল সবকিছুর বিরুদ্ধে বিষোদগার করছে। আর শুধু ভালোকে এদেশে শেখ মুজিবকে এখনো বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মারায়।
এই ফজু পাগলা যা বলে, আমরা ভাই সুশীল অ্যাক্টিভিজম করি না, ওরে জুতা দিয়ে পেটানো দরকার। ওরে জুতা দিয়ে, ওরে জুতার মালা পরিয়ে খাম্বার সাথে বেঁধে রাখা দরকার এই বাটপারকে। ওকে যারা সারাতে আসবে ওরেও জুতার দিয়ে পিটানো দরকার। ওর পক্ষে যারা কথা বলবে তাদেরকেও পিটানো দরকার। করণীয় কি বুঝতে পারছেন? এ কি করেছে? ডক্টর ইউনূসকে নানান গালাগালি করে, এতে মানুষ মনে করে যে এই ফজল পাগলার মাথায় সমস্যা। ওটা আমি বাদ দিলাম। কি বলে যে ডক্টর ইউনূস নোবেল প্রাইজ পেয়েছেন, তাতে কি? নোবেল প্রাইজ আমিও পেতে পারি। আরে মূর্খের বাচ্চা মূর্খ। ওর কথা শুনলেই তো বোঝা যায় যে অশিক্ষিত। স্টুডেন্ট লাইফে একদম থার্ড ক্লাস স্টুডেন্ট ছিল, কোন রকম পাস করা স্টুডেন্ট। ওর রেজাল্ট পারলে বের করুক না, রেজাল্ট বের করুক না। আমার যে একাডেমিক রেজাল্ট, ওর ধারে কাছে ওর 14 গোষ্ঠীর কেউ আছে? ওর কথার টোন শুনলেই বোঝা যায় যে ও কোনো মূর্খ পরিবার থেকে উঠে এসেছে, সারা জীবন করেছে মাস্তানি বাটপারি। আপনি চিন্তা করেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি ছিল, আবার সভাপতি ছিল। এই কত বড় বাটপার হতে পারে এটা বুঝতে আর কোনো দলিল লাগে? ছাত্র দলের কেন্দ্রীয় সেক্রেটারি, সভাপতি, এর শিক্ষা দীক্ষা, এর পড়াশোনা, এর একাডেমিক এক্সিলেন্সি যে কতটা ফালতু হতে পারে এটা বুঝতে কোনো দলিল লাগে? সিদ্দিকী, নাজমুল আলমরা কি করেছিল? সরোয়ার্দী উদ্যানে গাঁজা খাই, নারী ব্যবসা করতো, এরা ছাত্রলীগের সেক্রেটারি, সভাপতি। এই বাটপারের গোষ্ঠী বাটপার হচ্ছে এই ফজলুর রহমান। অশিক্ষিত মূর্খের গোষ্ঠী মূর্খ। সে তাবলিগ জামাত নিয়ে এখন বিশুদ্ধকার করে। সে ওই সমস্ত নোবেল, ওটা পাওয়া যায় 10 বছর 12 বছর জনগণের সেবা করলে নোবেল আমিও পেতে পারি। কিন্তু ডক্টর ইউনূস মুক্তিযোদ্ধা হতে পারে, তোর মুক্তিযোদ্ধা নিয়ে তুই থাক। তোর ওইসব ওই বাটপার মুক্তিযোদ্ধাদেরকে আমরা পায়ের তলায় রাখি, ওগুলো আমরা গুনি। ওইসব মুক্তিযোদ্ধাদেরকে লাইফ থেকে বাংলাদেশ সারা করেছি 5 আগস্ট, দেখেছো না? এই মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল, মুক্তিযোদ্ধা শেখ হাসিনা, মুক্তিযোদ্ধা তোর বাপ শেখ মুজিবের সব মূর্তি টূর্তি আমরা ভেঙে চুরে চুরমার করে দিয়েছি। তোর বাপ শেখ মুজিবের কোনো অস্তিত্ব বাংলাদেশে রাখছি আমরা? একেবারে মহাকাশের সেই স্যাটেলাইটের নামও চেঞ্জ করে দিয়েছি। তোর মুক্তিযুদ্ধের বাপেরই তো অস্তিত্ব রাখেনি। হ্যাঁ, আমরা 71 মুক্তিযোদ্ধাকে ধারণ করি, কিন্তু কোনো ভারতের দালালকে না। আর কোনো মুক্তিযুদ্ধ আকাম করলে তাকে লাথি দিয়ে আমরা সরিয়ে দিই, আকামের কোনো স্থান নেই। কিন্তু অ্যাজ এ হোল মুক্তিযোদ্ধাদেরকে আমরা রেসপেক্ট করি, কারণ তারা আমাদেরকে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন। তাই বলে তাদেরকে নিয়ে ব্যবসা করা, মুক্তিযোদ্ধাদেরকে বাকশাল করতে দেয়া, ফেসিস্ট হয়ে উঠতে দেয়া এবং গণহত্যা চালানোর লাইসেন্স আমরা দিতে পারি না। তখন মুক্তিযোদ্ধাদেরকে ঠিকই পিটাইয়ে ভারত পাঠাই দিই, যেভাবে আওয়ামী লীগের। তো মুক্তিযোদ্ধা মানেই তো বেসিক্যালি আওয়ামী লীগ। আওয়ামী লীগের বাইরে মুক্তিযোদ্ধা আছে তেমন নেই বললেই চলে। আছে, জামাতও আছে, বিএনপি তো আছে, সেটা প্রাইম না। তো দর্শক, এই মুক্তিযোদ্ধা মানে ডক্টর ইউনূস নাকি মুক্তিযুদ্ধ হতে পারবে না, ছাত্রলীগের সভাপতি হতে পারবেন না। ডক্টর ইউনূসের সাথে এই মূর্খের ঘর মূর্খ তুলনা করে। আপনি চিন্তা করেন, কি বাটপার, কি অশিক্ষিত, কি থার্ড ক্লাস, কি নীচ এই ফজলুর রহমান, ফজু পাগলা। তো দর্শক, এটা নজিরবিহীন কাণ্ড যে বিএনপির পদে থেকে এই ধরনের কথাবার্তা বলছে, আর বিএনপি থেকে কিচ্ছু বলছে না। আমি আশ্চর্য, আমি অবাক। মানে তাহলে বিএনপি করে সমর্থন করছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, চেয়ারপারসনকে খালেদা জিয়াকে উপদেশ মারান, তাহলে বুঝেন যে খালেদা জিয়াকে যিনি উপদেশ দেন সে কতটা শেখ মুজিব প্রেমী, আর সে ছাত্রলীগ সভাপতি পরিচয়টা কতটা গর্বের সাথে এখনো ধারণ করে। হয়তো পেটানো দরকার ছাত্রলীগ সভাপতি ছিল শুধু এই কারণে। এই বিএনপির ধ্বংস অনিবার্য। এই ফজলুর রহমান, এই ফজু পাগলাদের কারণেই বিএনপি শেষ হয়ে যাবে। অনেকে আমাদেরকে বলেন যে ভাই ওরা কিছু বললেন না, বিএনপির উপর কোনো চাপ দেন না। আপনারা তো বিএনপির ধ্বংস চান, এই ফজু পাগলাদের মতো আর 2-4টা লোক আপনারা বরং খুঁজে প্রমোট করেন। এরা টকশোতে যাক, বিএনপি নেতা পরিচয় টকশোতে কথা বলুক, বিএনপি ধ্বংস আপনাদের করতে হবে না। ওই ফজু পাগলারাই বিএনপি খেয়ে দিবে। মানে ফজু পাগলারা যে অ্যাক্টিভিজম করছে, বিএনপি ওতেই শেষ হয়ে যাবে। আমি অনেকটা একমত, এই ফজু পাগলারা বেশি বেশি টকশোতে যাক। আমরা কন্ট্রোল করতে পারছি না আমাদেরকে, আমরা রিয়াক্ট করি। জনগণ, কিশোরগঞ্জের জনগণ ওকে অবাঞ্ছিত ঘোষণা করুন, ওকে জুতা পেটা করুন। এটা হচ্ছে আমাদের আহ্বান। আপনারা যদি সুস্থ মস্তিষ্কের হয়ে থাকেন, ওরা জুতোই পেটা করুন। বিএনপির লোকজন ওরা লাথি দিয়ে বের করে দেন। ওরা বিএনপি ধ্বংস করছে এই ফজু পাগলা। আর আমরা যারা বিএনপির ধ্বংস চাই, হ্যাঁ বিএনপির ধ্বংস চাই, কারণ বিএনপি এখন আওয়ামী লীগের চাইতে খারাপ। আর বিএনপি থাকবে না, ওটা বলে লাভ নেই। বিএনপি এমনিতেই ধ্বংস হয়ে যাবে, এই ফজু পাগলাদের কারণেই ধ্বংস হয়ে যাবে। ফজু পাগলাদের টকশোতে পাঠান আর দেখেন যে বিএনপির কি অবস্থা হয়।
এই কথিত বিএনপি নেতা, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, এ সম্পর্কে আপনাদের দৃষ্টিভঙ্গি কি? একে কি করণীয়, কি করা উচিত? সরকারের উচিত তাকে গ্রেপ্তার করা, এই ফজলু পাগলার গ্রেপ্তার চাই।